বন্ধুরা, আজকে আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। মানি হিস্ট সিজন 1 পার্ট 2। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এমন রোমাঞ্চক ভিডিও মিস না করো। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রফেসর সবাইকে জানাই যে আমরা এমন স্টাইলে চুরি করব যে লোকে ভাববে এত সহজ আইডিয়াটি আমাদের মাথায় আলো না কেন। এই আইডিয়াটির জন্য আমাদেরকে দেশের পাবলিক সাহায্য করবে। কিন্তু সাবধান, পুরো প্ল্যানিংয়ে একটু ভুল হলে আমাদেরকে সবকিছু হারাতে হবে। এই কথাগুলো প্রফেসর সবাইকে জানিয়ে দেয়। টোকিও প্রফেসরকে জিজ্ঞেস করে যে আমরা চুরিটি কোথায় করব। তখন প্রফেসর বলে যে আমরা স্পেনের ব্যাংক অফ রয়্যাল মিন্টে চুরিটি করব। রয়্যাল মিন্ট ব্যাংকটি হলো টাকা ছাপানোর জায়গা। ওখান থেকে আমরা 2.4 বিলিয়ন ইউরো টাকা ছাপাবো। এই বলে প্রফেসর প্ল্যানিংটি সবাইকে জানিয়ে দিল। তারপর প্লেনটি শুরু করল। লাল জ্যামশুট এবং একটি মাস্ক পরে বেরিয়ে যায়। প্রফেসর জানত যে একটি ট্রাক নোট চাপাবার কাগজ নিয়ে ব্যাংক যাবে। ওই ট্রাক দিয়ে তারা ভিতরে যাওয়ার প্ল্যানিং করে। তারপর মস্কো গাড়ি থেকে নেমে একটি ব্যারিকেড দেয়। ওই ট্র্যাকটি ব্যারিকেডের সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর বাকি সদস্য পুলিশগুলোকে বন্দুক দেখিয়ে গাড়ি থেকে নেমে আসতে বলে। তারপর ওরা ব্যাংকে ঢোকার জন্য রওনা দেয়। প্রফেসর জানত যে সেই দিন ব্রাইটন কলেজের স্টুডেন্টরা আসবে। তাদের মধ্যে একজন ছিল ব্রিটিশ অ্যাম্বাসেডারের মেয়ে এলেসিন পার্কার। এলেসিন পার্কার প্রফেসরের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এলেসিন পার্কারকে ধরার জন্য প্রফেসর টোকিও এবং নাইরোবিকে ব্যাংকে পাঠায়। ওইদিকে বার্লিনের টিম ব্যাংকে এসে পৌঁছায়। তারপর ওরা গার্ডের সাহায্য নিয়ে সিকিউরিটি পার করে যায়। রিও নিজের কম্পিউটার থেকে অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দেয়। তারপর সবাইকে হোস্টেজ বানিয়ে সব দরজাগুলো বন্ধ করে দেয়। তারপর টোকিও প্ল্যানের মোতাবেক এলেসিন পার্কারকে খুঁজতে শুরু করে। ওই সময় এলেসিন পার্কার বাথরুমে একটি ছেলের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। তারপর ওই ছেলেটা ওদের ইন্টিমেট হওয়ার ছবি ইন্টারনেটে ছেড়ে দিতে চাইছিল। ওই সময় এলেসিন চিৎকার করে। ওই চিৎকার শুনে টোকিও তাদেরকে পেয়ে যায়। তারপর সব হোস্টেজকে এক জায়গায় জড়ো করে। তারপর সবার ফোন নিয়ে নেই আর ফোনগুলোতে নাম লিখে রাখে। এই হাইজ্যাকারদের তাদের কোনো ক্ষতি করার প্ল্যানিং ছিল না, কিন্তু এদেরকে দিয়ে তাদের কাজগুলো করাতে। তারপর ব্যাংকে ওরা প্রফেসরের সঙ্গে কথা বলার জন্য একটি টেলিফোন রেডি করে। তৎক্ষণে মস্কো এবং ডেনভার ব্যাংকের ওয়াল খুলে দেয়। তারপর প্ল্যানিং অনুসারে টাকাগুলো বেগে ভরতে থাকে। তবে কি মনে হয় এত কম টাকার জন্য এত বড় রিস্ক? আরে না, কাহিনী তো এখন অনেক বাকি। বন্ধুরা, আপনার মতামত অনুযায়ী বাস্তবে কি কখনো মানি হিস্ট এর মতো সফল চুরি সম্ভব? কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং পরের পার্ট দেখার জন্য আমাদের মুভি জগৎ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।